গাজায় মানুষেরা অনাহারে মারা যাচ্ছে। Many times we go the whole day with just one meal. অনেক দিন এমন যায় যখন সারাদিনে একবারও পেট ভরে খেতে পারি না। রুটি এখন যেন সোনার হরিণ। দুর্ভিক্ষের শুরুতে ডাল আর পাস্তা গুঁড়া করে কোনো মতে রুটি বানাতাম। এখন সেগুলোও নেই। শুধু পানি খেয়ে খিদা চাপিয়ে রাখার চেষ্টা করি। আমার স্বামী 2-1 বার ত্রাণ নিতে গিয়েছিল, তাকে গুলি করা হয়েছে। যদি না খেয়ে মরতেই হয় তাই হোক, কারণ এখন সাহায্য চাইতে যাওয়াই মৃত্যুর মুখে যাওয়ার মতো। আমি বুকের দুধ খাওয়াচ্ছি, অথচ আমার শরীরে কোনো শক্তি নেই। বাচ্চারা আমাকে ঘিরে সারাদিন কাঁদে, রাতেও ঘুমাতে দেয় না। কখনো লবণ পানি খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করি। If we are to die from hunger, so be it. আমি একজন প্লাস্টিক সার্জন। প্রায়ই আহত রোগীদের ট্রলি থেকে অপারেশন টেবিলে তুলতে হয়। 8, 10 বা 12 বছরের শিশুরা সাধারণত 40 কেজির মতো ওজনের হয়। এখন তাদের শরীরে শুধু হাড় আর চামড়া। বাহুর মাপ আর কবজির মাপ একই রকম, একেবারে শুকনা। হাড়গুলো স্পষ্ট বোঝা যায়। শরীর এত দুর্বল যে তাদের ক্ষত শোকায় না, স্কিন গ্রাফট কাজ করে না। ইনফেকশন আর পোকায় শরীর ভরে যাচ্ছে। আমি প্রথমবার মা হতে যাচ্ছি। যে কোনো দিন আমার কন্যা সন্তান জন্ম নিতে পারে। প্রতিদিন না খেয়ে ঘুমাতে যাই, সকালে উঠে আরও দুর্বল বোধ করি। মাথা ঘুরে, শরীর যেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। আমি জানি আমার শিশুটি আমার ওপরই নির্ভর করছে, কিন্তু আমি নিজেই তো শক্তিহীন। আমার সবচেয়ে বড় ভয়, ও জন্ম নিলে আমি ওকে খাওয়াতে পারবো না। দুধ আসবে কি না জানি না। ক্ষুধা, দারিদ্র্য ও মানবিক সংকটে বিপর্যস্ত মানুষের এই কণ্ঠস্বর যেন সমগ্র জাতির কাছে একটি জোরালো প্রশ্ন ছুড়ে দেয়।